তোবা করলো, আর বেদাম করবেন, বেদাম তোবা করলে তো হয়তো মাপ দেবেন আল্লাহ। তাহলে আল্লাহ পছন্দ করে কাকে? তোবাকারীকে। আর পছন্দ করে না কাকে জানেন? অহংকারীকে। শুনলেন ভালো করে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, ওর পতন একদিন হবে। এই যে বাতাস বইছে বাবা, এই মৌলানা শাহাদাতের মতনই ধরুন একটা মৌলানা চলে যাচ্ছে, আর কালবৈশাখীর ঝড়ে একটা মোটা বটের গাছ, 100 বছরের গাছ রাস্তায় পড়ে আছে। একটা বুড়া লোক ওই বটের গাছের ডালটা ধরে খুব কাঁদছে। বাপ বললে এত কাঁদে না। তো মৌলানা শাহাদাত নেমে গিয়ে বলল, বাবা, আলেম মানুষদের দয়া হলো, কি হলো আপনার, কাঁদছেন কেন? এটা তো সরকারি গাছ, সরকার কাঁদবে, আপনি কাঁদছেন কেন? তো বলছে, বাবা বকাস না, তুই যাতো। আরে কি হইলো আপনার, কাঁদছেন কেন? তো বলছে যে, বাবা শোন, 10,000 টাকা লোন করে 3 বিঘা ধান লাগিয়েছি, এটা 15 দিন হইল। তো বললো যে 10,000 টাকা লোন করে 15 দিন আগে ধান লাগিয়েছেন, তো বটের গাছ ধরে কাঁদছেন কেন? তো বলছে, আচ্ছা তুই পাগলা মরবি রে বাবা, 100 বছরের পুরাতন গাছ আমার পড়ে লাটার পাটার করছে, আর 15 দিন আগে আমি ধান লাগানো, ওই ধান আবার আছে। মৌলানা বলছে, আপনি তো কম বড় পাগল নাই, আপনি ধানের জমি গেছিলেন, কি করতে যাবো? 100 বছর গাছকে উল্টে দিয়েছে, আবার ধান থয়। মৌলানা বলছে, বাবা একবার জমি দিয়ে যান, একবার দেখেন না গো, ওর বিশ্বাসে 100 বছরের পুরো এত গাছ উল্টে গেছে, আমার ধান শেষ। ওই জন্য গাছ ধরে কাঁদছে। মৌলানা যখন বুঝিয়ে বললো যে, বাবা আল্লাহ সব পরে, তুমি যাও, দেখি মরবির কথা শুনে যাইছে। তো বাবা ওর ধানের চারা গোড়া একটাও বাবা লড়েনি, হিলেনি, কায়দ হয়নি, যেমনকার তেমনি পাতা গালা নিচের দিকে ঝুঁকে আছে, ওই রকমই। জমিবাদ দিয়ে মৌলবীর শাহাদাতকে খুঁজতে আরম্ভ করলো। কোথায় সে মৌলানা? আলেমদের কথা মানতে হয়, আমি ভুল করেছি, আমি কত কেউ আলেমকে বলেছে, বাস্তবিক ব্যাপারটা বুঝবো মৌলবীর কাছে গিয়া। ধরল, বাবা তুমি কি আমার এই জমিতে আগাম গেছিলে? আমার ধানের জমি ধান তুমি দেখে আসছিলে নাকি? বলে না। তার তুমি আন্দাজে কি করে বললে? তা বলছে, বাবা রে শোনো, আমার আলেম মানুষ, মন থেকে হিকমত সবই পড়তে হয়। আসলে 100 বছরের গাছটা পড়ে গেল, আপনার ধান কেন উল্টালো না জানেন কেন? তো বলছে, এই গাছটা খুব অহংকারী ছিল। যখন ঝড় সাজতো তখন গাছ একবারে ডানা শাট করে বলতো, 100 বছর থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ উল্টাতে পারে, চলে আয় দেখি তোর ঝড়। এই করে অহংকার করতে হয়, তার জ্বর শুদ্ধে উল্টে দিয়েছে, জানেন? হতে পারে বাবা। আর আপনি যে ধানগুলা লাগিয়েছেন, ওই চারাগুলা নিচের দিকে নম্রতা ভদ্রতার সহিত ধানগুলা নিচের দিকে ঝুঁকে আছে আদবের সঙ্গে, এই জন্য আপনার ধান গালা উল্টাই নাই। ঠিক রে বাবা, এটাই হতে পারে। বুঝিয়ে দিল যে অহংকারিকা আল্লাহ পছন্দ করে না। বেরাদারান ইসলাম পছন্দ কাকে করে বললাম? তওবাকারীকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, এইবারে কি হলো? জনাব আবু তালেবের কাছে হাতে পায়ে ধরে বলে, হুজুর একটু চলেন, এটা দোয়া করে দেন, পানি হবে। কিন্তু আবু তালেব চিন্তা করছে, আল্লাহ আমি জীবনে কোনোদিন পানি হওয়া দোয়া তো করি নাই, যদি পানি হয়তো ভালো, আর যদি না হয় তো আমার ইজ্জতটা গেল, কি করব? আমার নবী দৌড়ে এসে বলছে, চাচা লোকেরা কি বলছে? বলে, বেটা রে, আমাকে পানি হওয়া দোয়া করার জন্য ডাকছে। আচ্ছা আচ্ছা, পানি হওয়ার দোয়ার জন্য বলে দাওয়াত নিয়ে এলেন। নবীর ভরসা আছে, খোদার উপরে, দাওয়াত নিয়ে এলেন। হ্যাঁ বেটা, দাওয়াত নিব, পানি যদি না হয়, আরে দাওয়াতটা নিয়ে এলে দেখা যাবে। বলে, ঠিক আছে বাবা চলো, এবার পানির জন্য দোয়া করতে যাচ্ছে। আমার নবী বলে, চাচা আপনি দোয়া করার জন্য যাচ্ছেন, আমিও যাবো চাচা। আবু তালেব বলল যে, বাবা এত লোকের ভিড় ভাড়, হাজার হাজার লোক, আর তুমি ছোট ছেলে, পানির ভিড় ভাড়ে, একেবারে লোকজনের ভিড় ভাড়ে, কোথায় হারিয়ে টারিয়ে যাবা, কি হবে না হবে।
তোমার দাদু আমার বাবা, তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। বলে চাচা যদি ওই ভয়ই হয় এক কাম করেন, আমাকে সাথে নিয়ে চলেন, আমি দোয়া করতে যাব না, আমি ওই কাবা শরীফে হেলালা দিয়ে দাঁড়িয়ে থাকবো, যেখানে রেখা যাবেন ওইখানেই দাঁড়িয়ে থাকবো, আপনি দোয়া শেষ করে আসার সময় আমাকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে চলো। ভালা যে নবীকে নিয়ে গেছিল আবু তালেব, নাহলে ইজ্জত গেছিল। হাজার হাজার লোক আমার আবু তালেব দোয়া করছে, বাবা পানি দাও পানি দাও করে। চোখের পানি পড়ে কিন্তু আসমানের পানি পড়ে না, চোখের পানি ঝরে আসমানের পানি হয় না। বাবার এই পানি কোনো মতে হচ্ছে না। আর আমার নবী কাবাতে টেক লাগিয়ে তাকিয়ে দেখছে, পানি তো হয় না। আজকে যদি পানি না হয়, এটা বদনাম করে আমার চাচার হবে না, আমার দাদর হবে না, আমার হবে না, পুরা খানদানে বদনাম হয়ে যাবে গো আল্লাহ। আমার নবী ওরা তো হাজার লোক নিয়ে দোয়া করে, আর আমার দিনের নবী একাই বাবা কাবাতে টেক লেগে ইশারা করে দিয়েছে। যেমন ইশারা করে দেওয়া আল্লাহর অর্ডার হয়ে গেল, মেকাইল রে পানি চালিয়ে যা, পানি চালিয়ে যা। ওই যে একা দাঁড়িয়ে আমার কাবা শরীফে টেক লাগিয়ে আমার নবী ইশারা করে দিয়েছে। আমার নবীর ইশারা বরদাস্ত হয় না, সাথে সাথে বাবা মুসুল ধারায় একবারে পানি বর্ষণ চালু হয়ে গেল। লোকজন কে কোথায় পালিয়ে গেল। বাবা আবু তালেব কিন্তু পালিয়ে যায়নি, ভাতিজাকে নিয়ে যেতে হবে, আমার নবীকে নিয়ে গেল। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি বাবা, এত কারা লোক দোয়া করছিল, এরা কেউ জানে না যে বাবা নবী দোয়াতে পানি হলো, বাবা রে আবু তালেবের দোয়াতে পানি হলো, এটাই তারা ভাবছে। যার কারণে সেদিন থেকে আবু তালেবকে মক্কাবাসী ছেলে বলে, মেয়ে বলে, ছোট বড় বড় বলে, আমরা যেমন পিরুলি রেখে মানি, ওই রকম তারা তাকে সম্মান করত। যে নিশ্চয় আল্লাহ বলা ব্যক্তি আছে, আমরা এত কাজে পানি হলো না, আর আবু তালেব দোয়া করলো পানি হয়ে গেল। হইলো তো নবীর কারণে, ওটা তোরা জানছে না। বাবা কি বোঝা গেল, আমাদের নবী আল্লাহ এত পাওয়া দিয়েছে বাবা, আল্লাহর কাছে যেটা দোয়া করে কবুল হয়ে যায়। যখন বন্ধ পানির কথা তার একটা শোনালেন বাবা, সোনার মদিনায় আমার নবী মদিনার মসজিদে মেম্বারে আদাহারে খুতবা দেবে। একটা বাবা এক ব্যক্তি এসে বলে, হুজুর হুজুর গো একটু আমাদের জন্য দোয়া করে দেন। কিসের দোয়া বাবা? বলে হুজুর পানি হয় না, গাছে খেজুর করবা ধরে না, মাঠে ফসল হয় না, একটু দোয়া করে দেন হুজুর। আমার নবী ইশারা করে দিয়েছে বাবা, শুক্রবারের দিন ছিল, জুমার তারিখ ছিল, যেমনি ইশারা করে দেওয়া অমনি বাবা পানি হতে লাগলো। এত পানি হলো, এত পানি হলো বাবা। তখন মসজিদের ছাদ ছিল না, খেজুর পাতার ছাহনি ছিল বাবা রে। ওই ছাহনি দিয়ে পানি আমার নবীর দাঢ়ি মোবারকা দিয়ে চইতে লাগলো। একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ হয় না, এক তুরে একভাবে পানি হয়ে যায়। এই শুক্রবারে চালু হলো, আজকে শুক্রবার পর্যন্ত বাবা পানি হলে কি হবে বলেন তো? বন্যা হবে না? এক সপ্তাহ যদি লাগাতার বাবা মুষলধারে পানি হয় তো থাকবে সারাঙ্গা পাড়া, বাবা ডুবে যাবে রে বাবা। ওই রকমই এত পানি হলো, এত পানি হলো, একটা মিনিটের জন্য পানি হয় বন্ধ হয় না। আমার আল্লাহ বলে, মেকাইল রে আমার নবী ইশারা করেছে, আর দ্বিতীয় ইশারা আমার নবী না করা পর্যন্ত পানি একভাবে চালিয়ে যায়। এরা বাবা দেখলো আবার যায়, যার অর্ডারে পানি হয়েছে তার কাছে যায়, ওই লোকটা অথবা অন্য কেউ এসে আমার নবী করে তাহার নাম বানাবা তারা কাল মাল, ইয়া রাসূলুল্লাহ বাড়ি ঘর পড়ে যেতে লাগলো, আর মাল সব ডুবে যেতে লাগলো। হুজুর গো একটু পানি বন্ধ করে দেন। ওরা তো বাড়িতে বাপ বেটাতে বলতে বলতে আল্লাহ পানি বন্ধ করে দাও, জানে আমাদের আল্লাহ বলাতে কাম হইবে না, পানি বন্ধ হবে না। চালু যখন করতে পারে বন্ধ করতে পারবো না, যে চালু করতে পারে সে বন্ধ করতে পারবে। ওই লোকটা অথবা অন্য করে এক ব্যক্তি এসে ওই কথা বলল, পানি বন্ধ করে। আমার নবী এই শাহাদাতের আঙ্গুলের ইশারা করে আসমানের দিকে লক্ষ্য করে বলল যে আল্লাহ গো, এক কাতরা পানি না হয়, ফেরেশতা এক কাতরা পানি জানে আমার মদিনা শরীফে বর্ডারের ভিতরে না পড়ে, আমার মদিনার এরিয়ার মধ্যে যেন এক ফোঁটা পানি না পড়ে। ইশারা করে দিয়েছে বাবা। আল্লাহর কসম খায়া কহি বাবা রে, আর দিন ধরে সূর্যের মুখকে দেখতে পাইনি,
বৃষ্টি হলে দেখা যায় 8 দিন ধরে সূর্যের মুখ কেউ দেখতে পায় নাই বাবা, যেমনি আমার নবী ইশারা করে নিয়ে যায় আর সাথে সাথে